স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী আমাদের প্রিয় বোন ডাক্তার রোকেয়া সুলতানা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আজকে এই জনসমুদ্রের শান্তি সমাবেশে আমাদের ভাই বজলুর রহমান সভাপতি, যিনি আয়োজক, আপনারা তাকে সবাই চেনেন। আপনাদের সবারই সুপ্রিয় ভাই অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই, যিনি আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব গ্রহণ শুধু করে না, আজও রাজপথে থেকে প্রতিটি মানুষের সুখ দুঃখকে দেখে যাচ্ছেন। তিনি হলেন আমাদের আপনাদের নানক ভাই। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখে আবেগে আপ্লুত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে তারা হত্যা করেছে, হত্যা করে চিন্তা করেছিল যে এই দেশে কখনোই আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় আসেনি, আওয়ামী লীগ জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে, সারা বিস্ময়ে তাকিয়ে আছে। আপনারা সবাই জানেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রত্যেকটি দিক থেকে বিশ্বে এখন সবাই জানে বাংলাদেশ একটি দেশ, যে দেশের উন্নয়নের গতি কেউ থামাতে পারেনি, থামাতে পারবে না। এই কারণে আমি জামাত বিএনপি এই রাজাকারের দলকে বলতে চাই, আপনারা এই শান্তি অনিষ্ট করে বাংলাদেশে যে বিশৃঙ্খলার চেষ্টা করছেন, তাকে প্রতিহত করবার জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মী সদা জাগ্রত। আসুন আমরা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়ে এতটুকু বলে দিতে চাই যে আপনি যেভাবে সমৃদ্ধ পথে আছেন, যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার এই বাংলাদেশকে আমরা যেভাবে মাদক মুক্ত করতে চেষ্টা করেছি, সন্ত্রাসী দলকে দমন করবার চেষ্টা করেছি, যারা শান্তিকে অশান্তিতে পরিণত করতে চায় তাদেরকে দমন করবার চেষ্টা করেছি, এই জনসমুদ্র থেকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তির প্রতীক, আমরা জনগণের প্রতীক। তাই জনগণকে সহযোগিতা করবার জন্য জাতির জনক যেমন সদা